এখানে লেখা নাই যে আমি অবৈধ প্লিজ আমি তো বৈধ না জানতে পারছি না আপনি যে আপনার যে আপনাকে নোটিশে বলা হয়েছে যে এটা ঝুঁকিপূর্ণ এরপরেও যদি আপনি সেখানে থাকেন তখন এটা কি ঝুঁকিপূর্ণ এক্সপার্ট আমাকে ওপিনিয়ন সেখানে বলা হয়েছে যে ঝুঁকিটা যাতে আমি প্রমাণ আছে ঝুঁকিপূর্ণ আমার দেখার বিষয় না রে ভাই আপনি একই কথা আবার কেন বলেন আপনাকে ঊর্ধ্বতন কর্মকর্তা পাঠাইছে, আপনি জানেন না এটা না আমি এটা কেন দেখবো আপনি বুঝছেন না ম্যাজিস্ট্রেটের কাজ তো বিল্ডিং এর এগুলো দেখা না রে ভাই ম্যাজিস্ট্রেটের কাজ আর আপনি কর্তৃপক্ষের কাজ কোথায় ফেলেন কেন আমরা যারা লিজি আছে পুলিশের কাজ কিটা দেখা আগে আমি বলি শুনেন আপনারা বারবার বলে যাচ্ছেন কথা শুনছেন না পুলিশের কাজ কি এগুলো ডিটারমাইন করা পুলিশ এবং আমার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং এটা উচ্ছেদটা সম্পন্ন করা আর বাকি যত কাজ আপনি বলছেন এগুলো হচ্ছে ওভারসিজ কর্তৃপক্ষ আপনি কর্তৃপক্ষের সাথে আমাদের আইন শৃঙ্খলাকে কেন বলাই ফেলতেছে আমি তো কেন বুঝতে পারছি না আপনারা আপনি এখন যদি সিটি সেন্টার বা এই রাস্তায় যদি এখন যদি হকাররা বসে আমি আপনাকে সিম্পলি বুঝাই রাস্তা দখল করে যদি হকাররা বসে তাদের আমরা তো দখল করে বসি না। আরে আমি আপনারটা বলছি না আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি কি আপনাকে বলছি যে আপনি দখল এক্সাম্পলটা তো করছেন রিলেট হতে হবে। রিলেটেড বিষয় না ভাই আইন শৃঙ্খলা বুঝে আপনি শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কথা না বুঝে শুধু বলতে থাকেন। যখন আমি ওনাদেরকে উঠাইতে যাব মালিকানা সিটি কর্পোরেশনের হতে পারে সিটি কর্পোরেশনের জায়গাতে কেউ হয়তো বসে আছে আর মালিক হচ্ছে কে সিটি কর্পোরেশন এখন ওনারা যদি আমাকে বলে যে এই জায়গার মালিক আমরা এই হিসাবে এখন ওনারা বুঝবে সিটি কর্পোরেশন আছে মালিক কিনা আর আমাকে যদি সরকার থেকে নির্দেশ দেয় যে এই জায়গার মালিক হচ্ছে সিটি কর্পোরেশন এই জায়গাতে যারা যারা আছে ওনাদেরকে উচ্ছেদ করা হোক তখন আমি এবং আমার সাথে ফোর্সের কাজ হচ্ছে সেই জায়গা থেকে ওনারা সরে যাওয়া পর্যন্ত সেখানে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে মালিককে ভূমির পিএস খতিয়ান কি এই খতিয়ান কি সেই খতিয়ান কি এগুলো সব দেখবে সিটি কর্পোরেশন যারা সেখানে আছে তারা যদি এর বিরুদ্ধে কোনো আপত্তি করতে চায় যাবে সিটি কর্পোরেশন একইভাবে এখানে ওভারসিজ কর্তৃপক্ষের কাছে আপনারা যাবেন আমার কাছে না তো আমি তো ওভারসিজ কর্তৃপক্ষ না কর্তৃপক্ষের কাউকে আপনাকে দেন আপনি তো না, আমি মার্কেট কেন থেকে মানুষ পার করে দিচ্ছেন। আমার কাছে আমার সাথে ওভারসিজ কর্তৃপক্ষের আপনারা ওভারসিজ কর্তৃপক্ষের আমাদেরকে একটা লিখিত চিঠি দেন লিখিত চিঠি দেন যে আমরা আপনার কাছে যেটা আমার কাছে আপনি চিঠি দেন। কারণ হচ্ছে যে কোনো উচ্ছেদ হতে গেলে আগে একটা নোটিশ হয় ঠিক আছে সেই নোটিশটা হয়েছে সেটা একটা কপি আমাকে দেওয়া হয়েছে দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদেরকে নিয়োগ দিয়ে একটা চিঠি ইস্যু হয় এই দুইটার বাইরে আমাদের আর কোনো কিছু দেখার বিষয় নাই আপনি যে আসছেন উচ্ছেদের জন্য উচ্ছেদের কারণ আছে না কারণ তো হইছে কারণ তো আপনি দেখাইতেছেন না যে ওভারসিজ সেন্টারটা সিলেট এটার হচ্ছে আপনার যে বিল্ডিং এর যে মেয়াদ সেই মেয়াদ অতিক্রান্ত হয়ে এটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তো এটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে জেলা প্রশাসন থেকে হচ্ছে এখানে যারা দোকানদার আছেন ওনাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল গত ডিসেম্বর মাসে যে এটা যাতে ওনারা খালি করে দেয় পরবর্তীতে এটার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে ওনারা পরবর্তীতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এবং ওনাদের অনুরোধে সেটা আরেকটু এক্সটেনশন দেওয়া হয়েছিল এরপরে ওনারা খালি করেননি তো যে কারণে আজকে হচ্ছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহ এসে হচ্ছে ওনাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য হচ্ছে আমরা কার্যক্রম এখানে হচ্ছে আপনার 18টা দোকান আছে দোকানগুলো আমরা এখন আপাতত খালি করে ফেলবো আর যেহেতু এই বিল্ডিংটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে তো স্বাভাবিকভাবে পরবর্তীতে এটাকে হচ্ছে আপনার ভেঙে ফেলা